তো বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আবারও একটি যুবসাথীর নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যুবসাথীর পেমেন্ট স্ট্যাটাস আপনার অ্যাকাউন্টে চলে এসেছে। কোথায় মেসেজটা আসার পর মেসেজে বলা হচ্ছে ১৫০০ টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছে। কিন্তু ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্টে কোনো পয়সা আসেনি, বা এই ধরনের যদি আপনাদের এসএমএস দেখায়, মানে শো করে দেখতে পাচ্ছেন যে সরি পেমেন্ট অফ আরএস ১৫০০ টাকা ফেইল দেখাচ্ছে। এবং এখানে বলা হচ্ছে যে ব্যাঙ্ক ব্রাঞ্চ উইথ আপডেট ব্যাঙ্ক ডিটেলস। এই ধরনের যদি আপনাদের সামনে একটা এসএমএস চলে আসে, তো সবার ক্ষেত্রে যে আপনি কাজটি করবেন, আপনার ব্যাঙ্ক ব্রাঞ্চে গিয়ে আপনার ব্যাঙ্ক ডিটেলস, একটা ব্যাংকের পাসবুকটা আর সাথে প্যান কার্ড, আধার কার্ড নিয়ে, যদি কেওআইসি না করা থাকে তাহলে কেওআইসি করে নেবেন। আর যদি কেওআইসি করা থাকে তাহলে প্যান কার্ড এবং ব্যাংকের পাসবুক যেটা আছে সেটা আপডেট করিয়ে নেবেন। আপডেট করার পর ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে পয়সা চলে আসবে। আর যাদের এসএমএস এসছে ১৫০০ টাকা ক্রেডিটের জন্য বলা হয়েছে, কিন্তু এখনও এই ধরনের কোনো এসএমএস পাননি আপনারা, যে পেমেন্ট ফেলড কি, মানে পেমেন্ট আসেনি, এক কথায় কোনো মেসেজই আসেনি, একটা মেসেজ আসার দ্বিতীয় মেসেজটা আসেনি, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, সবার প্রথমে চলে যাবেন গুগল ক্রোমে। ওখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন। তো চলেন আমরা সরাসরি গুগল ক্রোমে চলে যাই। এবং গুগল ক্রোমে আসার পর আপনারা এখানে wbmsgov.gov, এই যে উপরে wbifms.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে অলরেডি শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো ইওর পেমেন্ট। এই নো ইওর পেমেন্টে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস অলরেডি শো হয়ে যাবে। এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন আপনার পেমেন্টটা কি প্রসেসিংয়ে আছে না পেন্ডিংয়ে আছে। যাদের এখনও কোনো এসএমএস আসেনি তারাই কিন্তু এই কাজটি করবেন। আর যাদের এসএমএসটা এসে যে আপনার পেমেন্ট ফেল হয়ে গেছে, তারা ব্যাংকে গিয়ে ব্যাংক ব্রাঞ্চে তার সমস্ত ডিটেলস আপনারা ওখানে আপডেট করলে ইনশাল্লাহ চলে আসবে। এখানে যাদের পেমেন্ট আসেনি তারা কীভাবে চেক করবেন আপনার পেমেন্টটা কি প্রসেসিংয়ে ফেলা হয়েছে না হয়নি, বা কী আছে পেন্ডিংয়ে আছে, সেটা চেক করার জন্য এখানে এসে মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটাতে যুবসাথীতে আপনারা করেছিলেন, আবেদন করেছিলেন, সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে একটা ওটিপি আসবে, এবং ওটিপিটা আসার পর যদি নিচে এখানে লেখা থাকে নো ডাটা ফাউন্ড, তার মানে আপনাকে ওয়েট করতে হবে। আর যদি প্রসেসিংয়ে ফেলা থাকে তাহলে আপনাকে কাজ করতে হবে, ওয়েট করতে হবে ৭২ ঘন্টা, নাহলে ২৪ ঘন্টা, ৪৮ ঘন্টা। আর যদি পেমেন্ট ফেল দেখায় তাহলে আপনাকে ব্যাংক ব্রাঞ্চে গিয়ে এই ধরনের ডকুমেন্টসগুলো আপডেট দিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।